হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালে মা একখানা স্পেশাল আইটেম তৈরি করছে। দুদিন ধরে আমি বলছিলাম মাকে যে একটুখানি তড়কা তৈরি করো, কারণ রুটির সাথে তড়কা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর মা হোটেল স্টাইলে তড়কা করে, তো বেশ ভাল লাগে খেতে। তো ওইটা তৈরি করছে, আরও একখানা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো তোমরাও দেখতে থাকো। ও মা, কী করছো গো আজকে? এই যে তরকা করবো তাই বেনি করে দিচ্ছি। ডিমের ভুজিয়া করছো? আমি বলছিলাম আজকে তরকার ডাল সেদ্ধ কই? ডাল সিদ্ধ করে রেখেছি। এরকম কালো কালো কেন মা? ও সেদ্ধ করেছো ইয়ে। ও মা, আর বললে যে আজকে আরেকখানা কি স্পেশাল রান্না করবে? কি করবে গো? ও, তাহলে দই আনতে যেতে হবে তো। হ্যাঁ, আমি রুটি দিয়েও খেয়ে দিয়ে আমি একটু দই নিয়ে আসবো গিয়ে। টক দিয়ে আনবো তো? টক দই আনবি তো, টক দই তো দিয়ে করে। রুটিগুলো কি সুন্দর গোল 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 হচ্ছে, দেখি তো ফোলে নাকি। এই ফুললো, ফুলেছে না ফুলেনি? মাঝে ফুলেছে। ও ফুলেছে। আর ওইদিকে আমার তরকারি চাপিয়ে দিয়েছো না? আর বললে যে ঘি বাটার কিছু নেই, ঘিটা পেলে কোথায় তাহলে? ঘিটা ছিল, বাটার নেই। এটা তুই তো- তো বাটারের কথা বলেছিস। না, আমি ঘিয়ের কথাও বলেছি। তাহলে তরকার সাথে রুটি কিন্তু হেভি লাগে। তাই তো বললাম, রুটি 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 ফুলকো রুটি। আর তোমার এখানে চুলটা এরকম ভাজ ভাজ হয়ে গেছিল। চাউমিন হয়ে গেছে, চাউমিন গরমে। দারুণ কিন্তু একটা কালার এসেছে তরকাটার। গন্ধটা ধোয়ার তো, হ্যাঁ গন্ধ তো বেরিয়ে গেছে। তা যত বেশি বাসি হবে, মানে কি বলে, ঠান্ডা হয় গাঢ় হয়ে যায়, ওইটা আরো খেতে বেশি ভালো লাগে। একটুখানি তরকা রেখে দিতে হবে, বিকেলবেলা আবার খেতে হবে। ধনে পাতা এনেছিল বাপরে, পুরো শুকিয়ে গেছে না? আরে ই হয়ে গেছে, ফ্রিজে ছিল তো। হ্যাঁ। আর একদম নষ্ট হয়ে কেমন নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিল সকালবেলা। ফ্রিজে রাখাটাই ভুল হয়েছে, যদি কেরি প্যাকেটের ভিতরে ইয়ে করে রাখতো তবুও হয়তো থাকতো। পুরো সেই পচে গেছে এমন রেখেছে, ডিপ ফ্রিজে রেখেছে আবার। ধনে পাতা তোর বাপে ডিপ ফ্রিজে রেখেছে তো, আর নষ্ট হয়ে গেছে। আমি তো কালকে দেখেই বললাম। দিয়ে খাওয়া হচ্ছে তাই তো। কেমন হয়েছে দেখো তরকারি রুটিটা। কেমন হ্যাঁ, খুব ভালো হয়েছে। তরকারিটা কালার দেখেছো, দারুণ এসেছে। বাড়িতে তৈরি করে খাওয়া হুম। একটা মজাই আলাদা। আর রেস্টুরেন্টের খাবারের থেকে অনেক ভালো। খুবই ভালো। আর এখানে রুটি তরকা দিচ্ছে মা। আর শশাগুলো কেমন শুকিয়ে গেছে মা। গরমে শোকাবে না। শশাগুলো আগের দিন পরশু দিন এনেছিল, হ্যাঁ, তো আমি ভেবেছি আগের দিন এনেছে, ওই জন্য শুকিয়ে শুকিয়ে গেছে। সুন্দর লাগবে। হ্যাঁ, যে কটা শশা ছিল সব কটা আমি কেটে নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যেত। তুমি শুধু তরকা খাবে? তরকারি খাবো, এখন না। মুড়ি আছে না? পরে খাবো, পুজো টুজো ও দেবো, তারপরে ও খাবো। মা, তাহলে ওপার দিয়ে আমি ঠাকুরের জন্য মিষ্টি এনে দেয় বিস্কুটগুলা। তরকাটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এখন। হোটেলে খেতে গেলে কত টাকা লাগবে? হোটেলে কত প্লেট নেয় দরকার? 35 টাকা না 40 টাকা? তাহলে দে, 35 টাকা দিবি। তোর 35 টাকা, তোর বাবার 35 টাকা, তোর দাদার 35 আর টাকা। তোমারটা? আমার সাথে ফিরি, আমি তো দোকানদার, আমি তোদের খেতে বানিয়ে খেতে দিয়েছি, পয়সা দিবি আমাকে। তো আমি এখন একটু যাচ্ছি ঠাকুরের জন্য মিষ্টি আনতে, আর হলো টক দই লাগবে। আর ছাতা নিয়ে বেড়াতে হচ্ছে, যা রোদের তাপ। ওমা, আর কিছু লাগবে না তো? ও আবার পিতাম্বরী, দেখি যদি পাই তাহলে নিয়ে আসবো, ঠিক আছে? এটা হলো আমাদের গঙ্গার ঘাট, অনেকজন স্নান করতে এসেছে। আর এদিকে আছে মা গঙ্গা। আর এই ব্রিজটায় সন্ধ্যা হলে এত লোক বসে থাকে, কোন দিন ভেঙে যাবে। আর এইটা লক গেট। আর এই ব্রিজটা পার করেই এপারে রয়েছে বাবা লোকনাথের মন্দির। এইটা হলো মন্দিরটা। এদিকে মিষ্টি নেওয়া হয়ে গেছে, দিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর গঙ্গার জল এখন ভরা আছে, রোদের কি তাপ। এই মিষ্টিটা নিয়ে আসলাম। ওমা, কি করছো? এই
এই যে এগুলো সব গুছিয়ে রাখছি। টক দইটা কি এখানে রাখবো? রাখ। আর মিষ্টিটা ঠাকুরের তুমি তো ধরবে না, না ওইটা তাহলে রেখে তারপরে এখানে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরও মা উচ্ছে ছিল কালকে, ওইগুলো কালকে করবে? দেখ আজকে আর কতটুকু করবো, আজকে অনেক কালকে রাত্রে লেবু কখন আনলো মা বাপি? লেবু এনেছে, অনেকগুলো আছে লেবু। এই দেখ তো উচ্ছে কি লেবুটা। শুকিয়ে যাবে নাকি মা? না রে ওই কিছু দেখো হবে না। একখানা হলুদ হয়েও গেছে। ও তো কিছু হবে না, ওই গরম হলুদটা ফেলে দাও, নাহলে অন্যগুলোও পচে যাবে। হ্যাঁ। তাহলে আর করতে হবে না। আজকে দেখ টক ডাল করেছি, তারপরে ও। দই কাতলা করবি, কালকে রাত্রে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করলাম না, সেগুলো আছে। কি কুমড়ো ভাজো, ভেজে রাখো, আবার ভাজবে এখন? তাহলে উচ্ছে দিয়ে ভাজে, জানো কুমড়ো ভালো লাগে, তাহলে একটা উচ্ছে দিয়ে ভেজে রাখো। গরমে তো সবজি থাকে না, আর বাপি আনলে অনেক এক গাদা করে নিয়ে আসে, বুঝে বুঝে আনে মানুষ। তো আমি যাই আগে মিষ্টি ঠাকুরের জন্য রাখি, আর এই দইটা এখানে এই কাঁচা লঙ্কা নিয়ে এসছি, বলবি কাঁচা লঙ্কা নেই টাটকা। এই দেখ। এই দুটো একসাথে বললো, ফেটে গেছে তো। হ্যাঁ এই যা টাটকা একবার, এই মতো পরে ফেটে গেছে এই যা হুম, দুটো এনে দেখেছিস? এটার কালারটা দেখেছো, পুরো হ্যাঁ। ইয়ে হয়েছে, অনেক বড় দুটো। আর মার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। ওইদিকে মা লক্ষ্মীনারায়ণকে ঘট বসিয়েছে না, আর এদিকে গুবলু সেজে গুজে বসে রয়েছে। বাবা যে কত ফুল গো মা। অনেক ফুল। আর ফ্রিজে কালকে মাছ রাখা ছিল, কাতলা মাছ, বাবা পুরো বরফ হয়ে গেছে। তো এই মাছটা দিই মাকে। ও মা, বরফ হয়ে গেছে। দেখ কাটকে গেছে। ও বাবা, এর মধ্যে কি ছিল মা? বরফে। ও বরফ, এটা ফ্রিজে রাখতে হবে আবার। আর এই মাছগুলোর অবস্থা দেখো, এগুলো দেখো ভাঙতে পারবে না, শক্ত হয়ে গেছে। ও এই মটরের জল যা গরম, ও এখনই ঠান্ডা হয়ে যাবে সব। আর এইদিকে মা ওইটা কি জানি কুচিয়েছিলে মা? কুমড়ো আর উচ্ছে। কুমড়ো আর উচ্ছে, এটা ভাজবে। আর এটা আমি আবার ঢুকিয়ে দিয়ে আসি, আর দইটা নিয়ে আসবো তো গিয়ে। এই নাও, এই দইটাও আবার কি বলে আইসক্রিম হয়ে যাবে না হলে, রেখে দাও কিছুক্ষণ। আমার এক চামচ তেল গরম হয়ে গেছে মা। টক দইটা অনেকটা বেশি ইয়ে হয়ে যাবে গরমে, টক দই খাওয়া ভালো। এতটা টক দই লাগবে না তো, একটু না, খেয়ে না। নেবো আমি। অনেকে টক দই দিয়ে না ওই কি বলে পেঁয়াজ শসা আর ধনে পাতা এসব দিয়ে রায়তা বানায়। লঙ্কা দিলে নাও জল। মা একটু শরবত করবো নাকি? লেবু আছে, দাঁড়াও বাবা বেশি ঠান্ডা আবার। রেখে দাও, তাহলে আমি একটুখানি হোক, ঠান্ডাটা একটু কাটুক, তারপর খাবে। এখানে বাপি অনেক কটা লেবু নিয়ে এসেছে, আরো দুটো ছিল মনে হয় কালকে খাওয়া হয়েছে। একটু করবো নাকি শরবত? বাপি এই লেবুটা কেটে দাও তো একটু, নাও এর উপর করো, নাহলে ছিঁড়ে গেলে আবার। তো ওখানে কাগজি লেবু না, পাতি লেবু তো না, রস কম হবে বুঝলি তো? এখন সব হাইব্রিড। এটা দেখো, এটা হ্যাঁ, এটা হলো পাতি লেবু তো মনে হয় না, মনে হচ্ছে কাগজি লেবু। মা মাছ ধুচ্ছে এখন। এগুলো ধোয়া হয়ে গেছে মা? হয়ে গেছে কাটা ওই একটা আছে। সব, এগুলোর ছাড়িয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে বের করেছো? রস নেই মনে হয় বেশি বাপি এগুলো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তুমি, ও বাবা একদম কচি। তুই কাতলা করবে এবার? আর ওইদিকে মা মাছটা মনে হয় নুন হলুদ মাখিয়েছো, বললে হলুদ ছাড়া করবে। একটুখানি হলুদ দিলাম, মাছটা না একটুখানি ভাজার সময় দেবে শুধু। আর এইদিকে এইটা ফেটিয়ে রেখেছে মনে হয় টক দইটা, আর এইটা আমি খাওয়ার জন্য নিয়েছি, একটু আমি খেয়ে নেবো। খাবে একটু টক দই? তুমি তো খাও না আবার। আর এখানে পেস্ট করে রেখেছো? তুই একটু কর না কি দই কাতলাটা, তুমি ভালো পারো। ভালো লাগছে না আমার শরীরটা, কোমরটা যন্ত্রণা করছে, তুই কর না। তো তুমি জল করে দে, আমি রেখেছো, জলটা মুছে দিই। পুরো ছিটে আসবে। এখানে মাছটা করা আছে, আমি করছি তাহলে। চলো। পান্তা ভাত আজকেও আছে? এই দেখ এখন ভাত আছে। বাবা তুমি অল্প, আজকে ভাত কম রান্না করেছো তো। আজকে কম রান্না করেছি না, ভাত আজকে বেশি রান্না হয়ে গেছে, কিন্তু আজ রাত্রে রান্না করবো না। আর এখানে টক দইটা আছে, এটা আমি খেয়ে নিয়েছি।
তোমার আবার কিসের ব্যথা শুরু হলো বলো তো? কোমরে ব্যথা করছে। গরম হচ্ছে দাদা তো? হ্যাঁ এবার দাদা মাছ একটু গ্যাসটা একটু নুন দিয়ে দেন, নুন কিসে দেবো? একটু তেলে নুন দে, তাহলে মাছটা ও দিয়ে দাও না মাথা। নে হয়ে গেছে তো? হুম। এবার এই মাছটা দেবো আমি। কি করো? মা 3টে করে ভাজবো। হ্যাঁ এক পাশটা আমি উল্টে দিলাম। এখানে মাছগুলো তুলে নিয়েছি আর এই 3টে মাছ দিয়ে দিয়েছি, এটা হলেই হয়ে যাবে। বাবা ছিটছে গো মা কি? আমি ভাবলাম তোমার হাতে দই কাতলা খাবো, সেই আমারই করতে হচ্ছে। হ্যাঁ আমি পারি। আর এই বাসি এটা খেও না, আর কেমন হয়ে আছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে হেভি লাগে। মা একটু মুড়ি ঘন্ট করো না। হ্যাঁ অনেকদিন করা হয়নি কিন্তু বলো। আর মাছের এই কাতলা মাছের তেলটা সেই আলু দিয়ে করে ভাজে না, ওইটা হলে মানে ওইটা দিয়ে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। এখানে আমি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজছি। ভাবছি আমি একখানে রান্নার চ্যানেল খুলবো, বুঝলে মা? হ্যাঁ কৌশিকের রান্নাঘর বলে, অতনুর রান্নাঘর বলে একজন আছে না, এত সুন্দর রান্না করে। না খেয়ে তো দাদু এখনো প্রশংসা করে। সে সোয়াবিন, দাদুকে একবার সোয়াবিন করে খাইয়েছি বলা, এত মানে ওই মামাবাড়ি পাড়ার প্রত্যেককে গিয়ে বলে এসেছে গিয়ে সোয়াবিন দিয়ে। আমার দাদু ঘুরতে নিয়ে আছে বুঝলে, ওই একটা বাড়ি দেখি, ওই তুমি সেই যে সোয়াবিন রান্না করেছিলে। এই যে অর্ধেক রান্না করতে করতে আবার চলে এসেছে। তুমি করো তাহলে, আমি তো বললাম না না তুই কর। অর্ধেক করে দিচ্ছে আবার বলে তুই কর। আর তোমার এই 14 বার করে ধোয়ার ইয়ে যায় না। কি করবো? কতবার? থালাবাসন করছে, এই এই গ্যাসের এইটা একবার ধোয়, এই যে এইটা একবার ধুয়ে রাখে, আবার নামায়, আবার একটু পরে আবার লাগলে তখন আবার পাতে আবার ধোয়, সারাদিন ওই করে। কি অবস্থা তোমার? তাহলে কি ওটা রান্না করেছে, ওটা নোংরা হয়ে গেছে না? ওটা রান্না করলে নোংরা হয়ে যায়। তাহলে কি? এইটাকে এখন আবার ধুয়ে রাখবে, ধুয়ে আবার বাবু বিকালে কিছু করবে, আবার পা ধুবে। রাত্রে একবারে করতে পারো তো। এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভাজি আর ভাজা। ও মা এই পেস্ট একটু দিয়ে দাও না, না ছিটে আসবে। খুন্তিটা সরিয়ে নাও, নাহলে আবার। এটা কতবার ধুয়েছে? 3বার। জানি আমি 3বার, ওর বেশি ধুয়েছে তুমি সকালে। সকাল না এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আমি রান্না করলাম তখন পেস্ট করেছি, তখন একবার ধুয়েছি। হয়ে যাবে ওইটা এতবার করে ধুলে। এটা কষানো হয়ে গেছে। এবার এই ফ্যাটানো যে টক দই এটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এর সাথে একটু কষিয়ে মাছগুলো দিয়ে দিলে এরকম মাখামাখাই হবে। দই কাতলা রেডি হয়ে যাবে আমার। ও নামানোর আগে একটু ঘি আর কসুরি মেথি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো। ঠিক আছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর মা এখানে শরবত করছে, করে দিয়েছো? হেভি টেস্ট হয়েছে। এটা দুপুরবেলা ঘুম দিয়ে উঠে খাবো। একটুখানি দাও তো গ্লাসে করে মা, এনো। হেভি লাগছে খেতে। চিনি তো অনেক বেশিই দিয়েছে, ঠিকই তো আছে। দিলে টক হয়ে যাবে। দে, আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এই মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই, তাহলে এর সাথে পুরো ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, কারণ দই কাতলায় কেউ হলুদ দেয় না। দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিলে গরম মশলা আর ওইগুলো দিয়ে নামিয়ে নিলেই হবে। তো এটা আমার হয়ে গেছে। উপর দিয়ে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, কি সুন্দর কালার একটা এসে গেছে। কসুরি মেথি উপর দিয়ে দিয়ে ঘিও দিতে হবে, যে উপর দিয়ে ঘিও দিয়ে দিয়েছি এই জায়গাটায়। এবার এটা ভালোভাবে আর টানাবো না, এইটুকখানি আরও গাঢ় হয়ে যাবে। যেটা করে গেছিলাম মা, এখন খুলে দেখো তো মা কেমন, দেখো তো কেমন হলো এটা। গরম কিন্তু, কি সুন্দর কালার এসেছে, দেখেছো মা? সকালে কি করেছিলে? ডাল করেছিলে? সকালবেলা ডাল করেছিলাম। এটা কি ডাল ও নে বস তুই। মা এখানে উচ্ছে আর কি বলে এটাকে, আর হলো কুমড়ো, এসব দিয়ে মেকি ভেজেছিল, এটা খাচ্ছে। আর ও মা মাছটা দিয়ে দাও।
দাও অল্প টক ডাল দাও। ফ্রিজে আরো দুটো আম আছে। আমটা আমের না না আমি খাবো না। মাছটা তুলছে একদম ইয়ে হয়ে গেছে বলো, মাখা মাখা। কেমন হয়েছে মাছ? খুব টেস্ট হয়েছে মাছ। খেয়েছো? হ্যাঁ এই যে ভালো হয়েছে তো? হুম। আর মা খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। তোমার মতো হয়েছে? আমার তো সুন্দর হয়েছে। মিথ্যা কথা। মুসিকের রান্না না, আমি একটা হাত ফুটে খেতে হবে, হাত আমি আমি একটা রান্নার চ্যানেল খুলবো তাহলে। হাত দিয়ে- ফুটে খেতে হবে, নাম করতে হবে, বিয়ে বাড়ি তোকে কন্ট্যাক্ট হবে, তোকে কি করবে হ্যাঁ বিয়ে বাড়ি বড় বড়। তাহলে অর্ডার গুলো লাগলে হ্যাঁ। বলো, আমি গিয়ে করে আসবো। আরে। হচ্ছে আর গিয়ে কি বলে ডাল দিয়ে খাওয়া গেছে, আর এবার আমি যে দই কাতলাটা আমি করলাম ওইটা আমি খাবো। হেভি স্বাদ হয়েছে মা, পুরো বিয়ে বাড়ির স্টাইলে করে হয়ে গেছে। আর এই মাছ, এই মাছের আমার এই পিসটা বেশি ভালো লাগে, এটা সেই মাঝখানটায় তেল থাকে তো। মাছটা কিন্তু হেভি ফ্রেশ। আর মাছের জায়গাটা পুরো তেল ভাব, সাদা মাছের তেল হেভি লাগে খেতে। আলু দিয়ে ইয়ে করে একটা। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।